নভেম্বরের ঠান্ডা বাতাসে গোটা বিশ্ব যেন হঠাৎ করে কেঁপে উঠল এবং এই কাঁপনের কারণটা এতটাই ভয়াবহ যে সেটা জানার পর যে কারোর পক্ষে স্বাভাবিক থাকা কঠিন হয়ে যাবে। মস্কো থেকে এমন একটা খবর এসেছে যেটা পুরো বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এবং সামরিক বিশেষজ্ঞরা এখন মাথা চুলকাচ্ছেন যে এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। রাশিয়া সামনে এনেছে বিশ্বের সবথেকে শক্তিশালী পারমাণবিক মিসাইল সারমাট 2.0 এবং খবরটা প্রকাশ হতেই পুরো বিশ্ব নড়েচড়ে বসেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পুতিন এখন কেন এটা বের করলেন এবং এতদিন এটা কোথায় লুকিয়েছিল সেটা নিয়ে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো যে 6 বছর ধরে এত গোপনে এই মিসাইল তৈরি করা হয়েছে যে বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা পর্যন্ত টের পায়নি। ভাবতে পারেন 6টা বছর ধরে রাশিয়া নীরবে নিভৃতে এমন একটা অস্ত্র তৈরি করে ফেললো যেটা সম্পর্কে CIA থেকে শুরু করে MI6 কেউ জানতো না এবং এখন যখন জানতে পারছে তখন সবাই একটু থমকে দাঁড়িয়েছে। রাশিয়ার এই মিসাইলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক হয়ে উঠেছেন এবং তাদের এই সতর্কতার পেছনে যথেষ্ট কারণও রয়েছে যেটা সামনে বিস্তারিত বলা হচ্ছে। এখন এখানে আরেকটা রহস্যজনক বিষয় সামনে এসেছে যেটা নিয়ে গোয়েন্দা মহলে তোলপাড় চলছে। সারমাট 2.0 দেখতে অনেকটা উত্তর কোরিয়ার হোয়াসং সিরিজের সাম্প্রতিক মিসাইলের মতো। এখন কেউ বলবেন শুধু দেখতে মিলের জন্য এত কথা বলার কি আছে, কিন্তু ব্যাপারটা শুধু দেখতে মিলের জন্য নয় বরং ডিজাইন, ওয়ারহেড বহন ক্ষমতা, এমনকি গতি, উচ্চতা সবকিছুতেই দুই মডেলের মধ্যে অনেক মিল দেখা যাচ্ছে এবং এই মিলটাই সবাইকে সন্দেহের চোখে তাকাতে বাধ্য করছে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে রাশিয়া কি গোপনে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক প্রযুক্তি ভাগাভাগি করছে নাকি এর পেছনে আরো বড় কোনো গোপন পরিকল্পনা লুকিয়ে আছে যেটা এখনো কেউ ধরতে পারেনি। এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি এবং হয়তো কিছুদিনের মধ্যে আরো চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। কিন্তু সারমাট 2.0 আসলে কতটা শক্তিশালী সেটা জানলে রীতিমতো শিউরে উঠতে হবে। বিশেষজ্ঞদের মতে এটি 18,000 কিলোমিটার দূর পর্যন্ত উঠতে সক্ষম। এই সংখ্যাটা একটু ভেবে দেখুন, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এটি সহজেই পৌঁছাতে পারে, মানে পৃথিবীর কোনো দেশই এর আওতার বাইরে নয়। একসাথে এটি 18টার বেশি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যা আলাদা আলাদা শহরে আঘাত করতে পারবে। মানে একটা মিসাইল ছুড়লেই 18টা আলাদা শহর একসাথে ধ্বংস হয়ে যাবে। এই কল্পনাটাই যথেষ্ট ভয়ঙ্কর। বিশেষজ্ঞরা এটিকে ডাকছেন ডুমসডে মিসাইল, অর্থাৎ মহাপ্রলয়ের মিসাইল, কারণ মাত্র 15 মিনিটে পুরো একটি দেশ মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে এই একটি মাত্র মিসাইল। এবার গতির কথায় আসা যাক, যেটা আরো ভয়ঙ্কর এবং এই জায়গাটাতেই পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি চিন্তিত। রাশিয়ার দাবি অনুযায়ী সারমাট 2.0 ঘন্টায় 25,000 কিলোমিটার বেগে ছুটতে পারে। এই গতিটা একটু কল্পনা করে দেখুন। এত দ্রুত গতির মিসাইল ঠেকানোর মতো প্রযুক্তি এখনো পর্যন্ত পৃথিবীর কারো হাতে নেই এবং এটাই সবচেয়ে ভয়ের জায়গা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম থার্ড বা প্যাট্রিয়ট মিসাইলও এমন দ্রুতগতির লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে না। মানে এই মিসাইল যদি একবার ছোড়া হয় তাহলে সেটাকে আটকানোর কোনো উপায় এই মুহূর্তে মানবজাতির কাছে নেই। জানলে অবাক হবেন, এই মিসাইলের চূড়ান্ত নিয়ন্ত্রণের রিমোট কেবল পুতিনের হাতে থাকে, অর্থাৎ পৃথিবীতে একমাত্র তিনিই সিদ্ধান্ত নিতে পারেন কখন এটি ছোড়া হবে এবং কোথায় ছোড়া হবে। এমনকি রাশিয়ার জেনারেলরাও এর পূর্ণ নিয়ন্ত্রণ পান না। একজন মানুষের হাতে পুরো পৃথিবী ধ্বংস করার ক্ষমতা, এই ভাবনাটাই কতটা ভয়াবহ সেটা বলার অপেক্ষা রাখে না এবং এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। প্রযুক্তিগত দিক থেকে সারমাট 2.0 আগের সব রাশিয়ান মিসাইল থেকে সম্পূর্ণ আলাদা এবং এখানেই এর আসল শক্তি লুকিয়ে আছে। এতে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এর মানে হলো উৎক্ষেপণের আগে জ্বালানি ভরার কোনো দরকার নেই। নির্দেশ পেলেই মিসাইল মুহূর্তের মধ্যে প্রস্তুত হয়ে যাবে এবং উড়ে যাবে লক্ষ্যবস্তুর দিকে। ফলে শত্রুপক্ষের রাডার বা স্যাটেলাইটও ধরা পড়বে না কোথা থেকে এটাকে উড়ানো হচ্ছে। আগের মিসাইলগুলোতে লিকুইড ফুয়েল ব্যবহার হতো বলে উৎক্ষেপণের আগে অনেক সময় লাগতো এবং সেই সময়ে স্যাটেলাইট ধরা পড়ে যেত, কিন্তু এবার সেই সুযোগটাই আর নেই। আর এই ব্যাপারটাই পশ্চিমা দেশগুলোকে সবচেয়ে বেশি চিন্তায় ফেলে দিয়েছে, কারণ তারা জানেই না কখন কোথা থেকে এই মিসাইল উড়ে আসবে। সম্প্রতি একটি স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে রাশিয়ার একটি সামরিক বেজে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাটি সরে গেছে এবং এই দৃশ্যটা দেখে গোয়েন্দা বিশ্লেষকরা একটা উপসংহারে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে সারমাট 2.0 এর পরীক্ষামূলক উৎক্ষেপণের কারণেই এটা হয়েছে এবং এই পরীক্ষার ভয়াবহতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার এলাকার মাটি সরে গেছে। যদিও রাশিয়া এ ব্যাপারে মুখ খোলেনি এবং কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, তবে গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে পরীক্ষাটি সফল হয়েছে। আর সেই সফলতার আত্মবিশ্বাস নিয়েই পুতিন এই মিসাইলের ঘোষণা দিয়েছেন এবং বিশ্বকে জানিয়ে দিয়েছেন যে রাশিয়ার কাছে এখন এমন কিছু আছে যেটা ঠেকানোর সামর্থ্য কারণ নেই। এবার আসা যাক সবচেয়ে ভয়াবহ তথ্যটিতে, যেটা শুনলে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠবে। কিছু গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে সারমাট 2.0 এর বিস্ফোরণ ক্ষমতা 7.5 মেগাটন। এই সংখ্যাটা শুনে হয়তো অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা কতটা ভয়ঙ্কর, তাই একটু তুলনা করে বলা যাক। 1945 সালে হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল তার শক্তি ছিল মাত্র 15 কিলোটন এবং সেই বোমায় একটা পুরো শহর মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। অর্থাৎ সারমাট
টু পয়েন্ট ও একসাথে 500টি হিরোশিমার মতো ধ্বংসযজ্ঞ চালাতে পারে। 500টি হিরোশিমা একটিমাত্র মিসাইল থেকে, এই তথ্যটা যদি কেউ গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন মানবজাতি এই মুহূর্তে কতটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে এবং পরমাণু যুদ্ধের হুমকি কতটা বাস্তব হয়ে উঠেছে। পৃথিবীর ভবিষ্যৎ এখন সত্যিই একটা অনিশ্চিত মোড়ে এসে দাঁড়িয়েছে এবং সামনের দিনগুলোতে এই মিসাইলকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আসে সেটাই এখন দেখার বিষয়।